ছাড়া আমি কিছুই বুঝি না, আমি হাসান হোসেন ফাতেমা আলী বুঝি না। যখন উম্মতের কথা আসে আমি নবী আর ঠিক থাকতে পারি। উপস্থিত যুবক ভাইরা, মাইকের আওয়াজ শুনছেন, পর্দা মিশন আমার মা-বোনেরা, শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের শাহী মহান দরবারে, যিনি আমাদেরকে জুমার দিন, গরিবের জন্য হজ্জের দিন, এই দিনে আমাদেরকে ঢাকা শহরের অন্যতম প্রাণকেন্দ্র ঐতিহাসিক ঐতিহ্যবাহী শাহজাহানপুর ফাইজানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রেলওয়ে শাহজাহান জামে মসজিদের মধ্যে আমাদেরকে নামাজ পড়তে আসার বসার কিছু কথা বলার সময় সুযোগ করে দিয়েছেন। সেজন্য শুকরিয়া আদায় করা রব্বুল ইজ্জত খালিকুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিনের শাহী মহান দরবারে সকলে অন্তর্নাম স্থল থেকে মহাব্বতে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম জানাই উম্মতের কান্ডারি নবীর পাক প্রথম মুবারকে, যেই নবী আসলে কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি হতো না, যেই নবীর উসিলায় নামাজ পেয়েছি, যেই নবীর উসিলায় রমজানের রোজা পেয়েছি, আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত করেছেন। সেজন্য আমারও শুকরিয়া আদায় রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলে পবিত্র মেরাজ শরীফ, ইসলাম এগুলোর আলোচনা সার্বিকভাবে যেহেতু মেরাজ বলা হয়, তাহলে আজকে আমাদের তোমার আলোচনা বিষয় কি? পবিত্র লাইলাতুল মেরাজ সম্পর্কে আলোচনা। গত জুমার মধ্যে আমরা কিছু কথা গিয়ে দেখেছিলাম, আজকে পরবর্তী থেকে শুরু করি। এখানে কয়েকটা বিষয়, আমার নবী বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করেছেন। কোথা থেকে? বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস। সেখান থেকে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম হয়ে লামাকান। কিন্তু নবীজি যখন আবার দুনিয়াতে ফিরে আসছেন, দেখা গেল আল্লাহ নবী যে জমজমের কাছে জমজমের পানি দিয়ে ওযু করে গেছেন, ওযুর পানি এখনো গড়িয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। এখানে খুব সূক্ষ্ম বিষয় আছে। নবীজি ওযু করে গেছেন মেরাজে, 27 বছর কালাই আসছেন, 90,000 কথা বলছেন, কালা কথা না, কালা বাইত আদান প্রদান করছেন। 7 আসমান, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দা দূরত্ব লাইট ইয়ারের গতিতে 500 বছরের রাস্তা। এইভাবে 70,000 নূরের পর্দা পার হয়ে আরশে আজিম, সেখান থেকে লামাকান এত সময় পার করে আসছে। আল্লাহ নবী বলেন, আমি এসে দেখি ওযু করে গেছি, ওযুর পানি এইমাত্র গড়ায় যাইতেছে। এটা কাছে খানের সময়ের বিভিন্ন পার্থক্য দেখা যায়, কিন্তু হাকিকত যদি চিন্তা করতে যাই অনেক কিছু আছে, আরো কিছু কথা আছে। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছানোর পরে সমস্ত নবী রাসূলদের ইমাম হয়ে নামাজ পড়েছেন। সমস্ত নবী রাসূলের ইমাম হয়ে নামাজ পড়েছেন। এখন কথা হলো, নবীজির ইমাম, নবী রাসূলদের ইমাম হয়ে নামাজ পড়েছেন, তখন তো আমার নবী ছাড়া দুনিয়াতে হযরত ইলিয়াস আলাইহিস সালাম সাওয়ালের দায়িত্বে, হযরত খিজির আলাইহিস সালাম পানির দায়িত্বে,
আর ঈসা নবীকে আল্লাহ তুলে নিয়েছেন তখন কোথায়? কোন আসমানে না দ্বিতীয় আসমানে? আসমানে তুলে নিয়েছেন দ্বিতীয় আসমানে ঈসা নবী। চতুর্থ আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম। কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে ঈসা নবী। এই ছাড়া আর অন্য নবী রাসূল হায়াতে জিন্দেগিতে ছিলেন না। তাহলে আল্লাহ নবী বলতেছেন আমি অন্যান্য নবীদের সাথে কি করেছি? নামাজ আদায় করেছি, তাদের ইমাম হয়েছি। এখন কথা হলো আল্লাহ নবী কি রূহের ইমাম হয়েছে নাকি শরীরের ইমাম হয়েছে? বুঝতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের যত নবী রাসূল ছিলেন ওনাদের সবার ইমাম হয়েছেন আমার নবী। এখন আপনারা যদি বলেন আমি ইমাম হলাম সশরীরে জিন্দা, পিছনে রুহুরা সিজদা করবে, এই সিজদাটা কি হবে? ওনাদের নামাজ হবে? যদি বলেন না রুহু নাই শুধু বডি আছে, তারা সিজদা করছে, তাদের সিজদা কি হবে? হবে না। তাহলে কি থাকতে হবে? সিজদার জন্য শর্ত হলো দুইটা জিনিস, রুহুও থাকতে হবে, শরীরও থাকতে হবে। কেন? শুধু রুহুকে বান্দা বলা যায় না, বা শুধু বডিটাকেও বান্দা বলা যায় না। রুহু এবং বডি যখন একসাথে হয় তখন সে আব্দুল্লাহ, আল্লাহ বান্দা। কথা বুঝাইতে পারতেছি? তাহলে বোঝা গেল যেহেতু সিজদা করতে শর্ত হইল 8টা। কয়টা? সিজদা শর্ত কয়টা বাবা? 8টা। এক নম্বরে হলো 2 হাত, প্রথমে কি? এরপরে হলো 2 পা। 2 পা কি আঙ্গুলগুলো লাগতে হয় না মাটির সাথে? 2 হাত লাগতে হবে, 2 হাত লাগতে হবে। কয়টা হয়েছে? 6টা। 2 হাত, 2 পায়ের মাথা, 2 হাত, কয়টা হয়েছে? 6টা। নাক এবং কপাল এটা মাটিতে যদি একটাও আপনার এরপরে বাম পাও যদি উঠে সেটা নিয়ে একটু আছে, কিন্তু যদি 2 পা উঠে যায় আপনার সিজদা বাদ। সিজদা কি? 2 হাতের এক হাত উঠে গেলে সিজদা বাদ। নাক অথবা কপাল যদি সিজদা থেকে উঠে যায় তাহলে সিজদা বাদ। সিজদা বাদ মানে নামাজ বাদ। আপনি বুঝতে পারছেন? এখন এই 8টা শর্ত সিজদার জন্য, সিজদা কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? 8টা শর্ত। মানে না হলে আপনার সিজদা হবে না, আপনার সিজদা হবে না। এখন অন্যান্য নবীরা আল্লাহকে সিজদার মাধ্যমে আমার নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ছেন। এখন তারা কি সিজদা ছাড়া নামাজ পড়ছেন? না। কথা বলেন না। সিজদা ছাড়া নামাজ পড়ছেন? সিজদা তাহলে সিজদা দিবেন। যদি সিজদা দিয়ে থাকেন তাহলে সিজদার জন্য 8টা শর্ত, তার মানে হাত পাও ছিল, হাঁটু ছিল, নাক ছিল, কপাল ছিল। কথা বুঝতেছেন সবাই? তার মানে ওই সময় যে নবীরা সেখানে ছিলেন সবাই ছিলেন জিন্দা অবস্থায়। সুবহানাল্লাহ। কি অবস্থায় ছিল? জিন্দা অবস্থায় ছিলেন ওনারা। এই জন্য আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন আল আম্বিয়া ওয়া আহইয়া ফি কুবুরিহিম ওয়া ফি রাওয়ায়াতিন ক্বালা ইউসাল্লুন। প্রত্যেক নবীরা, শুধু আমাদের নবীরা, প্রত্যেক নবীরা তাদের মাজার শরীফের মধ্যে, রওজা শরীফের মধ্যে জিন্দা, শুধু জিন্দা না, তারা তাদের কবরের মধ্যে নামাজ আদায় করে। তাহলে এখানে স্থান, কাল, রূহ, শরীর বিভিন্ন বিষয় আছে। সিরিয়াল সংক্ষিপ্তভাবে শেষ করার চেষ্টা করব। মেরাজের আলোচনা প্রথম যে বছর আসছে এই বছরটা 8 জুমা করছিলাম, মানে 2 মাস। তারপরও কিছু কিছু কথা দৌড়ায় চলে গেছে, লং ড্রাইভ করা যাবে না। আমরা সর্বোচ্চ 1 থেকে 2 জুমা পাবো। গত 1 জুমা মেরাজের কিছু কথা বলে কমাইছি না। মহতারাম, মেরাজের ঘটনা, মেরাজের ঘটনা হলো মক্কা জীবনের ঘটনা। যে ঘটনা শোনার পরে আবু জাহেল আর মহা জাহেল হিসেবে উপাধি লাভ করছে।
একটা হলো আবুল হাকাম, কিন্তু যখন সে কিছু কিছু জিনিসে অস্বীকার করছে যে আবু জাহেল হয়েছে, যখন মেরাজের ঘটনাকে সে উচ্চ তাচ্ছিল্য করছে, আল্লাহ তাআলা মহা আবু জাহেল বানাইছে। আর আবু বকর ছিলেন সাধারণ আবু বকর, বন্ধু আবু বকর, ইসলামের সহযোগী আবু বকর। যখন মেরাজ শরীফের ঘটনা হলো, আবু জাহেল বলে, এবার পাইছি রে কোহাবা পুত্র, এই কোহাবা ছেলে, এবার তোমার পাইছি মানে কি পাইছ? যে মুহাম্মদের জন্য তুমি পাগল দিওয়ানা, মুহাম্মদ ছাড়া কিছু বুঝো না, সেই মুহাম্মদ তো ভুলে গেছে। কি হইছে? সে নাকি প্রায় 1 মাসের রাস্তা বাইতুল মুকাদ্দাস, 1 মাসের রাস্তা, সেই বাইতুল মুকাদ্দাস মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে এত সময় লাগে, সেখান থেকে তোমার মুহাম্মদ তোমার বন্ধু বলতেছে সে নাকি 1 রাত্রিতে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে 70,000 নূরের পর্দা পার হয়ে আরশে আজিম আল্লাহর সাথে কথা বলে আবার এই জায়গাগুলো 1 রাতের ভিতরে ফিরে আসে। সুবহানাল্লাহ। এবার তো তোমার কিছু হুঁশ হওয়ার কথা, তোমার মুহাম্মদ কেমন জিনিস? আবু বকর ডাক দিল, এটা কি আমার নবী বলছে? কই হ্যাঁ এই বলছে। তাহলে সত্য করে বলা, রহমতুল্লাহ আলামিন নিজেই গিয়ে কথা বলছে? হ্যাঁ সেই বলছে। তুমি তোমার নিজ কানে শুনছো? কই হ্যাঁ আমি নিজ কানে শুনছি, আমার সামনে বলছে। যদি আমার নবী এটা বলে থাকে তাহলে আমার সত্য কথাই বলছে। আবার বিরুদ্ধে কথাই বলছে। আবু জাহেল সেখানে একটা চান্স পাইল, তখন মুহাম্মদের কাছে তুইও কিছু যা কেউ থেকে বলছে অনেক বিষয় আছে। মেরাজের কথা মূল আলোচনা আসার আগে আরো কিছু কথা বলার দরকার। সেটা হলো 27 বছর আল্লাহর সাথে কথা বলছে। কত বছর? কত হাজার কালাম? 90,000 কালাম। 90,000 কালাম একদিনে 3,000 উপরে পাইতো আদান প্রদান। সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের ফেরেশতা, লামাকান, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ইসরা, মিরাজ, ইরাজ সবকিছু। এটা আল্লাহ তাআলা বলে আমি আশা দেখতেছি মাত্র ওযুর পানি পড়াইয়া যাইতেছে। এখন এটা দ্বারা কি বোঝা যায়? এটা দ্বারা কি বোঝা যায়? মুসলমান এটা দ্বারা কি বোঝা যায়? বুঝে না। রহমাতুল লিল আলামিন নবী যখন ওই কাবা ঘরের আঙিনার মধ্যে ছিল, যখন রহমাতুল লিল আলামিন নবী কাবা ঘরের খানায় কাবার কাছে ছিলেন, মক্কা ভূমিতে ছিলেন, পৃথিবীর জমিনের মধ্যে তখন আস্তে আস্তে সব কিছু নিজের গতিতে চলতেছে। যখন রহমাতুল লিল আলামিন নবী এই জমিন থেকে পাপটা উঠাইছেন, সাথে সাথে পৃথিবীর সমস্ত কিছু স্টপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন যতদিন দুনিয়ার জমিনে ছিলেন, ততদিন পর্যন্ত দুনিয়ার সব কিছু তার সঠিক নিয়মে চলাফেরা করে। যখন নবীজি জমিন থেকে পা উঠাইছেন, সাথে সাথে পৃথিবীটা স্টপ হয়ে গেছে। আল্লাহর নবী 27 বছর পর্যন্ত যত বছর সেখানে কাটাইছেন, সমস্ত বছরের কথাবার্তা, সমস্ত কাজ কারবার শেষ করে যখন নবীজি দুনিয়াতে আবার পা লাগাইছেন, সাথে সাথে পৃথিবীর সব কিছু আবার নিয়ম মাফিক চলা শুরু হয়ে গেছে। এটা আমরা বুঝতে পারি যতক্ষণ পর্যন্ত আমাদের কলিজার মধ্যে, আমাদের দেহের মধ্যে প্রাণ থাকে লড়াচড়া করতে। আমাদের দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণই আমরা কি করতে পারি? লড়াচড়া করতে পারি, এদিক সেদিক আমরা যাতায়াত করতে পারি, আমরা মুভ করতে পারি, আমরা মুভিং করতে পারি, সব কিছু পারি যদি আমাদের দেহের মধ্যে প্রাণ থাকে। যখন আমাদের দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, তাহলে আমাদের দেহটা কি হয়ে যায়?
স্টপ হয়ে যায়, স্টপ হয়ে আস্তে আস্তে প্রাণ পাখির দেহটা আস্তে আস্তে বিলীন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। যতক্ষণ রূহ থাকে ততক্ষণ শরীর চলে, যখন রূহ বের হয়ে যায় শরীর স্টপ হয়ে যায়। স্টপ হওয়ার পরে যখন রূহ আবার ফিরে আসে না, আস্তে 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 শরীরটা ধ্বংস হয়ে যায়। ও বন্ধু, এতে বোঝা গেল এই পৃথিবীর প্রাণ হলো আমার রহমত লিল আলামিন। যতক্ষণ পর্যন্ত রহমতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আছে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর প্রাণ আছে, আর পৃথিবীটার সব কিছু নিয়ম মাফিক চলে। যখন রহমতুল লিল আলামিন পৃথিবী থেকে কদম মোবারক করে উঠাইয়া দিয়েছে, সাথে সাথে পৃথিবীর জমিনটা স্টপ হয়ে গেছে। যদি আমার রহমতুল লিল আলামিন নবী আমার পৃথিবীর জমিনে ফিরে না আসতো, এক সময় না এক সময় আমাদের দেহ যেভাবে ধ্বংস হয়ে যায়, পচে যায়, এই পৃথিবীটা পর্যন্ত এইভাবে ধ্বংস হয়ে যেত। ধ্বংস হয়ে যেত। শরীর যখন থেকে শরীর থেকে রূহ চলে গেলে, যখন শরীর আস্তে 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 কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তো আমার এই পৃথিবীর রূহ হলো আমার রহমতুল লিল আলামিন। যখন রহমতুল লিল আলামিন আমার পৃথিবীতে প্রাণ হিসেবে ফিরে আসছে, পৃথিবী আবার তার কাজকর্ম শুরু করে দিয়েছে। আমার নবী জানে, যদি নবী দুনিয়াতে না থাকে দুনিয়া বেশি দিন দিবে না, দিবার সুযোগ নাই। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, হুজুর আমার আল্লাহ বলছে আপনাদের খুশির খবর দিতে। কি খুশির খবর? হুজুর আমার আল্লাহ বলেছে আপনি যখন আল্লাহর কাছে চলে যাবেন, আপনার রওজাটা হবে আমার আল্লাহর আরশের ডান পাশে। আল্লাহর নবীকে আমার আল্লাহ অপার করছে। কি অপার? অপার দিয়েছেন, জিবরাইলকে পাঠাইছে আমার বন্ধুরে যায় খবর দাও, আমার বন্ধুর রওজা মুবারক হবে, আমি আল্লাহর আরশের ডান পাশে। আমার নবী যাইছে খবর দিয়েছে জিবরাইল, হুজুর খুশির খবর, আহলান সাহলান মারহাবা। ও হুজুর খুশির খবর। জিবরাইলের কি খুশির খবর? ওই আল্লাহ আপনাকে এমন একটা পয়গাম পাঠাইছে, এমন একটা চিঠি পাঠাইছে, এমন একটা মেসেজ পাঠাইছে, যেই মেসেজটা আমাদের সৃষ্টি জগতের কাগজ কলম বানায় নাই। সুবহানাল্লাহ। যত নবী রাসূল পৃথিবীর জমিনের মধ্যে আসবে, পৃথিবীর জমিনের মধ্যে আছে, পৃথিবীর জমিনে ছিল, কারোর জন্য আল্লাহ সুযোগ সুবিধা দেয়। আপনার জন্য শুধু এই বাজেটটা করা হয়েছে। কি বাজেট? আল্লাহ বলছে আপনার রওজা পাক হবে আল্লাহর আরশের ডান পাশে। আল্লাহর নবী প্রথমে হাসি মুখ অবস্থায় ছিলেন, একটু পরে মুখটা মলিন করে ফেললেন। জিবরাইল, ও জিবরাইল ভাই, ইয়া জিবরাইল, আমার আল্লাহ তো আমি নবীর রওজাটা আরশের ডান পাশে দিবে রে, আমার উম্মতের মাঝে কবরগুলো কোন জায়গায় হবে? সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার আল্লাহ আমার রওজা পাক নিয়ে যাবে আরশের কাছে, আমার উম্মতের কবরগুলো কি সেখানে নেবে? জিবরাইল ডাকলেন, হুজুর আপনার উম্মতেরা দুনিয়ায় থাকবে। এবার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, জিবরাইল রে, ও জিবরাইল, আমি তো উম্মতের দিওয়ানা, উম্মত ছাড়া আমি থাকতে পারি না। জিবরাইল, যদি আমি নবী ওই আরশে আজিমের উপরে চলে যাই, আমার উম্মতের এখানে বিপদ আপদে কার কাছে যাবে? সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমি নবী উম্মতের দিওয়ানা, উম্মত ছাড়া আমি নবী কিছুই বুঝি না। আমি হাসান হোসেন ফাতেমা বুঝি না। যখন উম্মতের কথা আসে আমি নবী আর ঠিক থাকতে পারি না। আজকে আমার উম্মতেরা বিভিন্ন বিপদ আপদে আমি নবীর কাছে এসে তারা নিজেরা বলতে পারে, কথা বলতে পারে। আমি যদি আরশে আজিমে চলে যাই, আমার গুনাহগার উম্মতেরা কার কাছে এসে নিজেদের দুঃখের কথাগুলো বলতে? ও জিবরাইল, জিবরাইল, দুনিয়ার জমিনের মধ্যে তুমি বাচ্চা বানাতে
এইভাবে ডানাগুলো মেলে দেয়, বাচ্চাগুলো দৌড়াই আমার ঠান্ডার কাছে চলে যায়। জিবরাইল, আমি নবী দুনিয়াতে যদি থাকি রে, উম্মতের ভয় পাবে না। পৃথিবীর যত জায়গা থেকে আমার বিপদ দিয়ে সমস্যা নিয়ে ঘুরে নিয়ে আমি নবীর কাছে আসবে, আমি বাচ্চাওয়ালা মুরগির মতো ডানা দিয়ে এইভাবে করে আমার উম্মতগুলোকে আমার ডানার ভিতরে নিয়ে নিব। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী জীবনের জীবন। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী জীবনের জীবন। ওরে রহমাতুল আলামিন, আপনি উম্মতের সাফি,
ইউসাল্লি ওয়া রাআইতু ইউনুসা আন্নাহু ইউলাব্বি। আল্লাহ নবী বলেন আমি দেখেছি মুসা নবী তার কবরে দাঁড়ায় নামাজ আদায় করে এবং হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজর সময় আমরা যে তালবিয়া পাঠ করি ইউনুস নবী তার কবরের মধ্যে তালবিয়া পাঠ করতেছে। হাজির মুহতারাম মেরাজের আলোচনায় আমরা ঢুকে যাই বলে সাই আলোচনাগুলো করছি কিছু হইলেও আপনাদের ভিতরে হয়তো বুঝে আসতে পারে বন্ধুরে আল্লাহর নবী ওনার চাচা তখন উম্মে হানির ঘরের মধ্যে শোয়া। এখন বলতে পারেন হুজুর উম্মে হানি তো নবীর জন্য মুহররম ছিল, হারাম ছিল না, মুহররম ছিল না, কিভাবে উম্মে হানির ঘরের মধ্যে আল্লাহর নবীর শোয়া? হ্যাঁ, এখানে অনেকে একটা বিষয় জানে না, সেটা হলো আল্লাহর নবীর উম্মে হানি ছিল আল্লাহর নবীর চাচা তখন হওয়ার পরেও আল্লাহর নবীর জন্য নবী ছিলেন মুহররম। তার কারণ হলো উম্মে হানি যেই মায়ের দুধ পান করেছে আমার নবীও সেই মায়ের দুধ পান করেছে, এই জন্য আল্লাহর নবী উম্মে হানি দুইজনের দুধ পাই বোন, আর দুধ পাই বোনের সাথে বিয়ে হারাম। আমার বন্ধু আল্লাহর নবী শোয়া, জিবরাইল আসছে দাওয়াত লইয়া, জিবরাইলের কাঠ লইয়া আসছে। কি কাঠ? দামি কাঠ নাকি? আমরা তো বিয়ের মধ্যে কাঠ নিই, কাঠ নিয়ে আসছে। কাঠের মেসেজ কি? মেসেজ হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তার বাড়ির মধ্যে আপনারা দাওয়াত দিয়েছেন। জোরে বলেন আল্লাহ তার বাড়ির মধ্যে আপনারা দাওয়াত দিয়েছেন। এখন দাওয়াত দিছে এই ঘটনাটা বলার আগে আল্লাহর নবীকে কিভাবে জিবরাইল উঠাইছে সেটা আমাদের জানা দরকার আছে। উপরে সাপ তোলা হয়েছে, বেদায়ন নেহার মধ্যে ভাবে আসছে আল্লামা ইবনে কাসিরের কিতাব। এবং সবচেয়ে আপনাদের জন্য ভালো হবে আমাদের আব্দুল জলিল রাহমাতুল্লাহ আলাইহি বাবারে ওনাদের কথাগুলো যদি আমরা না বলি হকালায় হবে না। আজকে যাদের উসিলায় শাহজাহানপুর এলাকার মধ্যে সুন্নিয়ত পাইছে, আমরা বেঈমান না। এলেম কালাম কম হইতে পারে, টাকা পয়সা কম হইতে পারে, চেহারা কম হইতে খারাপ হইতে পারে, দাড়ি কম হতে পারে, কিন্তু হৃদয়ের ভিতরে আলেম ওলামার প্রতি টান আছে, ভালোবাসা আছে, আলেম ওলামার প্রতি মহব্বত আছে। আমরা বেঈমান না, তাদের কথাগুলো যদি আমরা না বলি হাসরের ময়দানে তাদের সামনে লজ্জায় আমরা দাঁড়াইতে পারবো না। আমরা অনেকে বলি নূর নবীর মধ্যে কি পড়বো, কোন কিতাব তো আছে, আর কোন কিতাবে তুমি যতগুলো খুঁজবা যতগুলো ঢুকাইবা আব্দুল জলিল রাহমাতুল্লাহ আলাইহি নূর নবীর মধ্যে এত সুন্দর বিস্তারিত দেওয়া অন্য কিতাবে এত সুন্দর নাই। আমাদের জলিল সাহেব যতগুলো কিতাব লিখছে এত সুন্দর সাজাইছে, সিস্টেমগুলো এত সুন্দর আনছে, আপনার বাপগুলো অধ্যায়গুলো এত সুন্দর সাজাইছে যে সজল কিতাবে পাওয়া যায় না। কোনটা পরে কোনটা, কোনটা পরে কোনটা, কোনটা পরে কোনটা এত সুন্দর আছে। আর কিতাবের মধ্যে 3 রকমের রাওয়ায়াত পাওয়া যায়। এক কিতাবের মধ্যে আসছে জিবরাইল উপরে সাপ তুলে ধরেছে, সরাসরি নামছে আল্লাহর নবী তলরা ঘুমন্ত অবস্থায় ঘুমনা জাগ্রত না। যদি হে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর নবীকে ডাক দেন, আল্লাহর নবী হয়তো ঘুমতে হঠাৎ করে কষ্ট হতে পারে। জিবরাইল আল্লাহর নবীকে এইভাবে ডাক দেন নাই কেন? জিবরাইল জানে যদি আমার নবীর কোনো কষ্ট হয় জিবরাইলের কোটি কোটি বছরের জিন্দেগির বন্দেগী আমার আল্লাহ ধ্বংস করে দিবে। এক ইবলিস মালাউন ইবলিস আযাজিল সে আমার নবীকে শুধু সম্মান না জানানোর কারণে আদমের কপালে নূরে মুহাম্মদী ছিল, সেই নূরে মুহাম্মদীকে সম্মান না জানানোর কারণে 9.5 লক্ষ বছরের ইবাদত আল্লাহ শেষ করে দিয়েছেন। মুআল্লিমুল মালায়েকা আযাজিল শয়তান মুআল্লিমুল মালায়েকা তার যদি অবস্থা হইতে পারে, শিক্ষক হলো একজন সম্মানিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তির যদি অবস্থা হতে পারে তাহলে সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল তারও একই অবস্থা হতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর পাও মোবারকের পিছন দিয়ে দাঁড়াইছে, দাঁড়াই আসতে বসে আল্লাহর নবীকে তখন ডাক দেয় না। রাওয়ায়াতে মধ্যে আসছে নূরের
পাখা দিয়ে আল্লাহ নবীকে হালকা হালকা করে এইভাবে বাতাসের মতো আলু আলু টাচ করতেছে। ওরা যে নূরের পাখা, এই পাখা দিয়া তাদের বাড়ি যায়, কারণ জিব্রাইলের যে নূরের পাখা লাল লাল আট চামচ জাতির পুরা সাক্ষা তুলে দিচ্ছে। আট চামচ জাতি কমে লুট কি করছে, এইভাবে পাখা করে এমনি ঢুকাই দিচ্ছে মাটির নিচে, পুরো এলাকাটাকে খুলে দিচ্ছে। পাওয়ার পাখার ক্ষমতা বেশি না কম? আর এই কম পাখা দিয়ে যদি আমার নদীর বাড়ি দেয় বাড়ি দেওয়া যাবে? আমার নবীরে যদি বাড়ি দেয় জিব্রাইলের পাখা পুরা পুরা হয়ে যাবে। কেন? তার কারণ আছে। তার কারণ হলো জিব্রাইল নূরের ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের নূর, আমার নবীও নূর, সবাই নূর। আবার সাধারণ ফেরেশতারাও নূর, চন্দ্র সূর্য নূর, নূর থেকে তো নাম। এখন সবগুলো যদি নূর হয়, সব ফেরেশতারা সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইতে পারে। আবার জিব্রাইল ফেরেশতাদের নূর নূর, অবশ্য সাইয়্যিদুল মালায়েকা হাই কোয়ালিটি নূর হতে হবে নাকি? কোয়ালিটিটা একটু ভালো হবে না? সেই নূর সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ লা তাকুতু মিন হামদাল্লাহ আলাইহি, আমি আর এক হাত সামনে অগ্রসর হতে পারবো না। ফির আওয়ায়াতিন শাআওয়াতান, অনেক আগুন জায়গা আছে, একটু সামনে আগাইতে পারবো না। কেন? আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জোরে করে সারখার খেয়ে যাব। সিস্টেম বাই সিস্টেম। অন্যান্য ফেরেশতাদের নূর জিব্রাইলের নূরের সাথে মিলতে পারে, জিব্রাইলের নূর আমার নবীর নূরের সাথে যাইতে পারে। আবার জিব্রাইল আমার নবীর নূর মাওলার নূর পর্যন্ত যাইতে পারে, যেখানে জিব্রাইল যাইতে পারে না। বুঝা গেল নূরের মধ্যে ক্যাটাগরি আছে। তাহলে আমার নবীর নূরের পাওয়ার বেশি না জিব্রাইলের? নবীর নূরের পাওয়ার যদি জিব্রাইলের নবীর নূরকে বাড়ি দেয়, জিব্রাইলের নূর থাকবে না। বুঝতে হবে মাত্র বুঝলাম আলোচনা করার সময় শেষ। আপনারা একটু আগে আসা দরকার ছিল না? একটু বলতাম একটু বড় করে নজর না আসতে দিয়েছি। আরো 10 মিনিট 30 চলে যাবে। আপনারা অনুমতি দেন, বলবো? কিছুদিন আবার বললেন না যে আমাদের দেরি করবেন না, আমরা চাই আপনাদের কোন মানসিকতা যেটা আমরা সেই হিসাবে আমরা কাজ করব। কি বলেন? যাতে মুসল্লিরা কেউ মনে কষ্ট না পায়, কারো যেন কষ্ট না হয়। কেন? আমরা ততক্ষণে ইমাম হিসাবে আছি, আমার মসজিদ কমিটি ততক্ষণে কমিটি আছে, ততক্ষণে আমরা ইমাম হিসাবে আছি যতক্ষণ আপনারা মুসল্লিরা আছে। মুসল্লি একজন নাই, আমরা কমিটি বইয়ে থাকলে কি না বইয়ে থাকলে ওদের অনুমতি নিয়ে বাড়াবেন কমাবেন, তারা দোকান থেকে আসে দোকানদার ভাইরা বলছে আমার থেকে লিটল ভাই সোজার একটা জবাব দিছে, দোকানদার ভাইদের অনুমতিটা বেশি প্রয়োজনীয়, যেহেতু ওরা দোকান খোলা রেখে আসে। আমরা আরেকবার সামনে আলোচনা বাড়াবো, যাদের দোকান নাই এটা বাড়ানো দিতেছে। আল্লাহর নবী উম্মতের কান্ডারি নবী যেখানে যাইতে পারে, জিব্রাইল সেখানে যাইতে পারে না। বুঝা গেছে নূরের পাওয়ারে বেশি কম আছে। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর পাও মোবারকের মধ্যে একটি দামে আছে, এইভাবে নূরের পাখা দিয়ে হালকা বাতাসের মতো কাজ করতেছেন। অন্য কিতাবে আছে তার গর্ভ দেশের চুলের নিচের অংশটা এটা এইভাবে আল্লাহর নবীর পাও মোবারকের তালুর সাথে লাগাইছেন। অন্য লেবারদারসে গাল এইভাবে লাগাইছে। কিছু কিছু কিতাবের মধ্যে পাওয়া যায় বলে চলে কিতাব, আমি এখন মূল কিতাবে পাই নাই, মূল কিতাবে এখন আমি পাই নাই। জিব্বা লাগাইছে কয়েকটা রাওয়ায়ে পাওয়া যায়, আমি এখন এটা পাই নাই, থাকতেও পারে। কেন? সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি দুই একটা কথা বের হয়, কোথাও না কোনো কিতাবে আছে। ঠিক? কেন হাজার কিতাব আমরা কয়টা কিতাব পড়ছি? আজকে বাংলাদেশের হুজুর যারা বড় বড় আমরা শারীফুল হাদিস বলি, এরাও কয়টা হাদিস মুখস্থ করছে। আমাদের আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি বলতেন
সাইফুল হাদিস বলতে হলে আপনাকে কমপক্ষে 50,000 হাদিস সনদ সহ মুখস্থ জানতে হবে। এই হিসেবে বাংলাদেশে 100 বাংলা আর সনদ সহ এমন মুখস্থ না, এমন মুখস্থ হবে না, সনদ সহ 50,000 হাদিস মুখস্থ জানতে হবে। সনদ বুঝেন? আল্লাহর নবী থেকে যিনি বর্ণনা করছে সর্বশেষ তার পর্যন্ত মাঝখানে যত লোক তারা কবে মারা গেছে, কবে জন্ম নিয়েছে, তাদের বাবা কবে জন্ম নিয়েছে, কবে মারা গেছে, দাদা কবে জন্ম নিয়েছে, কবে মারা গেছে, তারা কি শ্রীকা পর্যায়ে ছিল নাকি চুরিদারি করছে না মিথ্যা কথা বলছে, সব বিষয়ে তার জানা থাকতে হবে। এটা হলো সনদ। ওই হিসাবে 50,000 হাদিস আমার মতে মুখস্থ যদি করতে যায় বাংলাদেশে কিছু সবগুলো মিলে যাবে। কিন্তু আমরা তো এক একটা সাইফুল হাদিস 1 লক্ষ হাদিস মুখস্থ জানলে সনদ সহ হাফিজুল হাদিস আমাদের দেশে পড়ে আছে। ওই যে ইয়ার মধ্যে আমাদের আল্লাহ রাসূল কনফারেন্সের মধ্যে 2018 সালে 19 সালে আমাদের সেখানে বলা হয়েছিল যে সনদ সহ 100 হাদিস মুখস্থ পারবে কে পারবে না। কত আলেম ছিলাম আমরা, সুন্নি আলেমেরা, একজন আমরা আপনি পারি না। কত কথা বলে না 100। ওই ওয়াহাবি খালিজি ওদেরও একই অবস্থা। তো 50,000 কোথা থেকে? কোথা থেকে? তার মানে সাইকুল হাদিস কি আছে এখন কিছু বাংলাদেশে? হ্যাঁ আমি আছে, ওই নামই থাকবে। আর যেটা মনে করেন জিবরাইল আলাইহিস সালাম কাল মুবারক লাগাইলেন আল্লাহ নবী হালকা পাওয়া নিছে, পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে। জিবরাইলের রূপ কি গরম? হ্যাঁ, নূর তো না আসছে নূর থেকে, নূর তো গরম হওয়ার কথা। যেহেতু আল্লাহ রাসূল তাআলা যদি জিবরাইলের নূর চলে যায় তাহলে নূর কি ঠান্ডা হবে? হ্যাঁ কথা বলেন, ঠান্ডা হবে না গরম হবে? গরম হওয়ার কথা। কিন্তু বুঝতে হবে যখন আপনি খেয়াল করেন, আমি উদাহরণ দিয়ে অনেক কিছু বুঝাই। কোন আলেমী কি বলে এটা আমি বুঝতেছি, আমার ভিতর থেকে কি আসে সেটা দেখি। গোসল করতে যাননি, শীতকালে গরম পানি দিয়ে গোসল করেননি, কথা গরম পানি দিয়ে গোসল করেননি। যখন গরম পানি আপনি মাথার মধ্যে ঢালে ডালতেছেন হঠাৎ করে ঠান্ডায় একদম বাইরে দিলেন, কালকে দাঁড়িয়ে দেওয়ার মধ্যে এটা আমাকে আমি থামায় ইচ্ছা যায় থামে না। ওই কামলা আছে, সুগর কামলা আছে, 2 আওয়াজে আমার দিছে। আলহামদুলিল্লাহ। কি রে কেমন হয়েছে? মানুষ দাঁড়ালে জায়গা নাই আর সারাক্ষণ জানি ঘুরে ঘুরে জজ বাপরে যদি চলে আসে ওসব মানুষ বাইরে থাকবে সিস্টেম উঠে দিতে পারবে হাজির। এখন যখন আমরা গরম পানি গায়ে দিয়ে হঠাৎ করে একটু ঠান্ডা পানি দিয়ে দিব আপনার কেমন লাগে? আপনারা বুঝতে কেমন লাগে? কারণ সবাই জানে কেমন লাগে, আমার বুঝাইতে হবে না। ঠিক গরমের ভিতরে যদি ঠান্ডা লাগে তখন এটা অন্যরকম মনে হয়। আমার নবীর নূরের পাওয়ার জিবরাইল থেকে বেশি না কম? জোরে কম। আমার নবীর নূরের পাওয়ার বেশি। যখন জিবরাইলের নবীর তুলনায় ঠান্ডা নূর পায়ে করতে লাগাইছে, নবী জিবরাইল পাওয়াটা দিবে। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ নবী কিভাবে দেওয়ার পরে নবীজি জান্নাতে চোখ মাঝে আপনি জিবরাইল আই ভাই নিচে কেন তুমি? হুজুর দাওয়াত আসছে কাজ ছাড়া দাওয়াত আসছে। এমন দাওয়াত এলো আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন দাওয়াত এমন দাওয়াত পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ পায় নাই, কোনোদিন পাবেও না, কোনোদিন পাবে নাই, বর্তমানেও দেওয়ার সম্ভাবনা নাই। কি দাওয়াত? হুজুর আল্লাহ আপনাকে তার বাড়িতে দাওয়াত দিয়েছে, ওইখানে যাইতে হবে। আল্লাহ নবী খুশি হবে না? খুশি হবে। আল্লাহ নবী উঠলেন, উঠার পরে আল্লাহ নবীকে জিবরাইল নিলেন জমজম কূপের কাছে। সেখানে যাইয়া আল্লাহ নবী ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহ নবী রওনা দিলেন।
মধ্যে পড়ে আমাদের নবীর রওজা পাকের বর্তমান জায়গা, সেখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে চলে গেলেন ঈসা নবীর জন্মস্থান বাইতুল্লাহ, মানে যেটাকে বর্তমানে বেথলেহেম বলা হয়। ইহুদিরা বেথলেহেম বলে, আর আরবিতে সেখানে বলে বাইতুল্লাহ। সেখানে নবীজি 2 রাকাত নামাজ পড়তেন। সুহাইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাজার কাছে 2 রাকাত নামাজ পড়তেন। এদের দ্বারা বোঝা যায় সমস্ত আউলিয়া কেরাম নবী রাসূলের মাজার শরীফে যাইয়া 2 রাকাত নামাজ পড়া এটা বেদআত না, এটা হলো আমার নবীর সুন্নাহ। ইনশাআল্লাহ কালকে আগামীকালকে রাতে সবে বেড়াতে আমার সামনে সময় আমরা